শোনা আচ্ছা তুমি বলবে আজকে ইন্ট্রো তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি এসো কি বলবো ইন্ট্রো পুরো ফারা কে রে তুমি জানো কি রকম বলতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So আমরা রেডি শেডি হয়ে গেছি সবাই মিলে চারজন মিলে যাচ্ছি হচ্ছে বিচের উদ্দেশ্যে। তো চলো এই রোদ থাকতে থাকতে এই রোদের মধ্যে ছেলেদেরকে নিয়ে ও হ্যাঁ রিসোর্ট আমি আবার ভুলভাল বলে ফেলছি যে। তো চলো সানডে এনজয় করে আসি রিসোর্টে গিয়ে। তো সুইমিং পুলও আছে, ছেলেরা ঝাপাঝাপি করবে, আমি নয়, আমি তো ফটো সেশন করতে যাচ্ছি। তো চলো আবার দেখা হবে রিসোর্টে গিয়ে। मेरा दिल গরম গরম করতে করতে বৃষ্টি নেমে গেছে। এই যে মেঘলা ওয়েদার, আমরা যাচ্ছি রিসোর্ট। না একটু রোদও আছে, মানে রোদ বলতে কি ওই যে সূর্য আমার দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে। কার বিয়ে? ছোটবেলায় বলতো না শিয়ালের বিয়ে। হ্যাঁ শিয়ালের বিয়ে হচ্ছে। শোনা বিয়েতে আমার কিছু খেতে ইচ্ছে করছে, শিয়ালের বিয়ে না। রিসোর্টে তো আমাদের পার্টি রেখেছে না শিয়ালের বিয়ে। না রিসোর্টের বাইরে কিছু খেতে ইচ্ছে করছে শোনা। বৃষ্টির মধ্যে দাঁড়ালে পরে ভিজে পুরো এক করে তুমি বললে যে তুমি এখান থেকে আমাকে ওই এনার্জি ড্রিঙ্ক কিনে দেবে। যে ড্রিঙ্কসটা এবারে বুঝতে হবে দেখি কোন জায়গায় বৃষ্টিটা একটু কম হয়। এই একটু চুপ কর। পৌঁছে গেছি সান অ্যান্ড স্যান্ড রিসোর্টে। দেন এখানে ফর্মালিটিস ছিল, টিকিট পারচেস করতে হয়েছিল। বড়দের জন্য 10,000 মানে এন্ট্রি ফিস যেটা আর কি, আর বাচ্চাদের জন্য 5,000। সুইমিংয়ের জন্য এক্সট্রা চার্জ যেটা হচ্ছে 5,000 ছিল। পৌঁছে তো গেছি, জায়গাটা এতটাই সুন্দর। এই যে সুইমিং পুল, একটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, একটা বড় বাচ্চাদের জন্য। আর এখানে বসারও খুব সুন্দর জায়গা আছে। আই থিঙ্ক বিকেলের পর থেকে যেহেতু রোদ থাকে, তো বিকেলের পর থেকে বসতে বেশি ভালো লাগবে। ওখানে হচ্ছে খাবার জায়গা, ডিনার লাঞ্চ এখানেও করা যায় আই থিঙ্ক সো। তো খুবই সুন্দর, ওই দিকটাও খুব সুন্দর। আর ওই যে ফুল বাগান বিলাস যেটা খুব সুন্দর, ফটো সেশনের জন্য খুব ভালো জায়গা। কিন্তু বৃষ্টিতে সব মাটি করে দিল। এই যে বৃষ্টিতে সব মাটি করে দিল। সো আমরা যাচ্ছি একটু রুম দেখতে, যেহেতু ইস্টার ভেরি নিয়ার, তো সেই কারণেই আমি সোনাকে ঢুকেই বলেছি যে যদি আমরা ইস্টারে এখানে স্টে করি 1-2 দিন তাহলে কেমন হয়। তো তাই একটু রুমটা দেখতে যাচ্ছি যে কেমন কি বৃত্তান্ত রুম। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, ঢিপ হয়ে না পড়ি আমি। আমি পড়বো তুই আমাকে লুকবে, তার জন্য দাঁড়িয়ে আছো। No problem. এটা Person can book also. Huh? Person can book also. If they are staying more than a month. আচ্ছা শোনো, এটা তো ভালো, কুক করা যাবে পুরো। This is one bedroom. ও এই একটা রুম আছে, যে ওয়াশরুম, আর একটা রুম, আর একটা ওয়াশরুম, Washroom for the same. একটা মিরর। এই জায়গাটা খুব ভালো, এই প্লেসটা কুকিং করা যাবে। শোনা মিঠুন দাকে বলতে পারো। একটা ফ্রিজও আছে, এই যে ফ্রিজ, হ্যাঁ এই যে কুক করার জন্য। খিদে পাওয়াতে হালকা ফুলকা খাবারের মধ্যে স্যালাডটাকেই অর্ডার করলাম। বেশি হেভি খাবার খেতে চাইছি না, কারণ রাতে তো আবার অনেক খাবার খেতে হবে, তাই তো। এই দেখো এখানে বাচ্চারা সবাই সুইমিংয়ে এনজয় করছে, সাথে কিন্তু আদা সামানও আছে, ওই যে আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এখানে পুচকুরাও চলে এসছে, পুচকু, দীক্ষু, দীপিকা, মিঠুনদা সবাই চলে এসছে। এই যে পুচকু এখানে, আর ওর সাথে সবসময় আমি এরকম একটু করে ফান করতেই থাকি। আর যেহেতু অনেক নয়েজ মানে গান চলছিল, তো আমাকে এখানে ভয়েস ওভার করতেই হলো। পুচকু এই যে জল খাচ্ছ, জল। এই যে এই মেয়েটি বালির মধ্যে খেলনাবাটি নিয়ে খেলতে ব্যস্ত। আর এখানে আমাদের বড়দের খাবার চলে এসছে, জুস, কফি, এগ, পটেটো চিপস, এইসব।
ছেলেপুলেরা সুইমিং করে আসছে এখন। কি সুন্দর লাগছে এইখানটায়, ওয়েদারটা ঝাক্কাস। ওই যে আদার্স ওখানে, আর ওই দিকে সবাই আছে। আর এই টাইমটাতে কি ভালো লাগছে না দীপিকা? আর নৌকোগুলো দেখো। হ্যাঁ, এখানটা দাঁড়াও, তোমার একটা সুন্দর ফটো তুলে দিই। পিচের লাইট জ্বলে উঠেছে, কত সুন্দর। আর পুচকু চাচানো বাবু দেখছো আদার্স। রাত প্রায় 8টা বাজে আর আমরা এখানে ডিনারের অর্ডার করে বসে আছি। বাচ্চারা এখানে শেল নিয়ে খেলা করছে, আমি আর দীপিকা এখানে একটু লাভ শাইন দেওয়ার চেষ্টা করছি। এই দেখো লাভ শাইন। সোনারা এখানে ডিনার অর্ডার করছে। তো চলো আমরা এবার ডিনার ফিনার করে বেরিয়ে যাব। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আজকে অনেকটাই ছোট ভিডিও। তো চলো বাই, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ভ্লগের সাথে। সবাই ভালো থেকো।